আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? তো চলে আসলাম, বললাম একটা মোটর লাগিয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। আর একটা মোটর লাগাবো বলছি আমার মালিকের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরুভূমি। এরকম মরুভূমিতে এই ঘরটাতে এখন মোটরটা আমি লাগাইছি। মালিক ছিল তো, তাই ভিডিও করতে পারি নাই, তাই এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মোটর লাগানোর সময় ভিডিও করতে পারি নাই, তো মোটরটা দেখাবো কোন জায়গায় লাগাইছি। দেখতে পাচ্ছেন অলরেডি ঘর হচ্ছে আমার গাড়ি। দেখতে পাচ্ছেন আপনার উঠ আছে, আমাদের গাড়ি আছে দুইটা। দেখতে পাচ্ছেন উঠ, আরও অনেকগুলো আছে, ওগুলো মনে খাইতে গেছে কোন দিকে বলতে পারে না। এগুলো তো আটকানো অনেকগুলো, প্রায় 150 উঠ আছে আমার মালিকের। এবার পরিস্থিতি এটা হচ্ছে মরুভূমি। এখানে দুইটা, একটা সুদানি একটা পাকিস্তানি থাকে। ওরা এখন এই বাসা নাস্তা করতেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো মোটরটা কোথায় লাগাইছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেটা রেখে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, ভিতরে অনেক সুন্দর, সেটাও দেখাচ্ছি। ওটার ভিতরে আমেল দুটা থাকে, একটা পাকিস্তানি একটা সুদানি। আর এটার মধ্যে কফিলটা এসে আড্ডা দেয়, বাইরে বসে আড্ডা দেয়, এখানে আড্ডা দেয়, ভিতরে আড্ডা দেয়। এটার ভিতরটা আপনাদেরকে দেখাবো কেমন। আর মোটরটা কোথায় লাগাইছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোটরটা আমি এখানে লাগাইছি, দেখতে পারতেছেন। টিনের ঘর তো অনেক টাইমে মনে করেন বডি শর্ট হয়ে যায়, সে কারণে আমি কাঠ দিয়ে কাঠের উপরে লাগাইছি ফ্রেমের মধ্যে, লোহাতে ডাইরেক্ট লাগাইনি। এখানে পানি গানি নিয়ে আসবে, তারপর এখানে পাইপ লাগাবে। যে পাইপটা এক মুখ গাড়িতে দিবে, এক মুখ এখানে দিবে, দিয়ে তারপর পানি লোড করবে। অলরেডি মোটরটা লাগিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। তো লাগানোর সিস্টেমটা কেমন হলো, কোয়ালিটিটা কেমন হলো, ভালো হলো কিনা সেটা অবশ্যই জানাবেন। কারণ একটা আমি বিলিং মোটর শর্ট হয়ে যায়, মোটর শর্ট হলে কিন্তু পুরো ঘরে কিন্তু কারেন্ট চলে আসবে বডি শর্ট হলে। তো সেই কারণে আমি বডি থেকে লোহা থেকে একটু আলাদা করে কাঠ মারে, তারপর কাঠের উপরে কাঠ দিয়ে তারপরে মোটর লাগাইছি। তো অবশ্যই কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন তা জানাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন মোটরটা লাগিয়ে নিছি কাঠের উপরে, যাতে কোনো ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিবি, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে সুইচ, মোটর সুইচটা এখানে। আর অলরেডি দেখতে পাচ্ছেন গাড়ির তলের নিচের অবস্থা, ঘরের নিচের অবস্থা। আর এখানে হচ্ছে আইপিএসডি যেগুলো দিয়ে মোটর, আপনার এসি ফ্যানগুলো যেগুলো চলে, অনেক বড় বড় 4টা ব্যাটারি আছে। এসি চলে এগুলোতে, অনেক বড় বড় 4টা ফ্যান চলে, 4টা এসি চলে এখানে। সরি, একটা, দুইটা, 3টে এসি চলে এই 4টা ব্যাটারি দিয়ে। তারপরে পুরো করে কারেন্ট, ফ্রিজ সব কিছুই চলে, মোটর চলে, বাইরের লাইটিং সবগুলোই চলে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে গাড়ির বডির নিচের অবস্থা। এদিকটা একটু আমাদেরকে ভিডিও করে দেখাই। এদিকের অবস্থা, এখানে আড্ডা দেয় বসে, এখানে অনেকটা বসে আড্ডা দেয়, এখানে বাইরে অনেকটা বসে আড্ডা দেয়, যখন যেভাবে ভালো লাগে আর কি। এখানে দেখতেছেন পানির কল, এটা হচ্ছে সিঁড়ি মোটর মতো, এটা হচ্ছে অপর সাইড। এটা চাইলে বন্ধ করে দেওয়া যায়, দেখতে পাচ্ছেন, চাইলে এটা বন্ধ করে রেখে দেওয়া যায়, দেখতে পাচ্ছেন। আবার চাইলে এটাকে খুলে সেখানে পানি আসে, দেখতে পাচ্ছেন। যাই হোক, ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই। অলরেডি ভিতরে উঠতেছি। তো এখানে কী কী আছে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রচণ্ড হাওয়া, দেখতে পারতেছেন। কিচেন সিস্টেম, চুলা, ফ্যান, কিচেন রুম, এই যে একটা ফ্রিজ। টোটালি এটা হচ্ছে একটা কিচেন রুম, এটা হচ্ছে একটা কিচেন রুম।
এরপরে এটা হচ্ছে একটা রুম, দেখতে পাচ্ছেন রুমটার অবস্থা। এই ঘরটার ভিতরে দেখতে পাচ্ছেন ডেকর। এই হচ্ছে কি অবস্থা। অনেক সুন্দর, ভিতরে ঢুকলে বুঝেই জানে এটা হচ্ছে গাড়ি, দেখতে পারতেছে অনেক সুন্দর। তারপরে এখান থেকে এসে এই দরজা দিয়ে ভিতরে ঢুকে কিচেন রুম, তারপর রুম, তারপরে এখানে এসে এটা একটা টয়লেট, দেখতে পারতেছেন এটা একটা টয়লেট। এই যে টয়লেটের অবস্থা দেখতে পাচ্ছেন, টয়লেট সব কিছু আছে। এরপরে এটা হচ্ছে, এরপরে এদিক দিয়ে আছে একটা গোডাউন, এটা মাল টাল ঢুকে রাখছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। এটা বাথরুম, এটা হচ্ছে গোডাউনের দরজা, আর ওটা হচ্ছে বাথরুম। তো এখান থেকে এদিকে এসে ভিতরে এদিকে 3টা বেসিং দেখতে পাচ্ছেন, বেসিংয়ের সামনে ডেকর দেখতে পাচ্ছেন। তিনটা বেসিং এখানে। এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে বাইরের অংশ। এই যে রুমটা অনেক বড় মজলিস। এই যে 3টে এসি আপনাদেরকে বলছিলাম, 2টা এসি এখানে, আরেকটা হচ্ছে কি এখানে দেখতে পেলেন, ওটা আমি আপনাদেরকে দেখাইছি। 4টা ব্যাটারি দিয়ে 3টে এসি চলে। এই হচ্ছে ভিতরে আরেকটা অংশ, লাইটিং করে চলে দিলাম, দেখতে পারতেছেন অবস্থা অনেক সুন্দর মাশাআল্লাহ। ভিতর থেকে বোঝাই যায় না এটা কি, দেখা যায় একটা পুরো ঘর, দেখতে পারতেছেন। তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারে। এখানে এই যারা মুরগি টুরগি পড়ে আর কি, এগুলোতে আগুন ধরা। এই যে শুরু হয়ে যাবে, শীতকাল চলে আসতেছে, এখন শুরু হয়ে যাবে তাদের আড্ডা, দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর না। এরপরে দেখতে পারতেছেন এদিক থেকে এখানে